গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা মাধ্যমিক ভূগোলের 6 নম্বর অধ্যায় এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তোমাদের এই অধ্যায়ের কোন কোন বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে, সেটা আমরা বলে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়া আমাদের চ্যানেলে আমরা আরও অনেক ক্লাস করিয়েছি তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে এবং ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে, সেইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, একটি শিল্পবর্জ্য, অপশান 3-এরটা উত্তর হবে ফ্লাই অ্যাশ। পরেরটা তরল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, উত্তর হবে নিষ্কাশন। পরেরটা স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার হয় কোথায়, উত্তর হবে বায়ু দূষণে। ঠিক আছে, অপশান 3-এরটা। পরের প্রশ্ন, মিনামাটা রোগ সৃষ্টি হয়, উত্তর হবে অপশান 4-এরটা পারদ দূষণের ফলে। পরের প্রশ্ন, একটি সংক্রামক বর্জ্য হলো, উত্তর হবে ব্যবহৃত ব্র্যান্ডেজ, অপশান 3-এরটা। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো, উত্তর হবে ইউরেনিয়াম 235, অপশান 1-এরটা। পরের প্রশ্ন, নিচের যে উৎসগুলো থেকে বর্জ্য আসে না, উত্তর হবে সৌর বিদ্যুৎ কেন্দ্র, অপশান 4-এরটা। পরের প্রশ্ন, কোনো পদার্থ ব্যবহারের পর পদার্থের বাতিল অংশকে আমরা কি বলি, উত্তর হবে অপশান 2-এরটা বর্জ্য। পরের প্রশ্ন, গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনাকে কি বলে, উত্তর হবে গৃহস্থলীর বর্জ্য, অপশান 3-এরটা। পরের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কি, উত্তর হবে অপশান 2-এরটা কম্পোস্টিং। পরের প্রশ্ন, একটি বিষহীন বর্জ্য হলো, উত্তর হবে সবজির খোসা। পরের প্রশ্ন, পুষ্টি মৌলের আবর্তন ঘটে, উত্তর হবে কম্পোস্টিং পদ্ধতিতে। পরের প্রশ্ন, অম্ল গ্যাস দূর করা হয়, অপশান 2-এরটা শুষ্ক স্ক্রাবার পদ্ধতিতে। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কোনটি, উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ। পরের প্রশ্ন, বর্জ্য শোধনে কটি স্তর আছে, উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, কোন শিল্প থেকে দাহ্য পদার্থ নির্গত হয়, উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ কি, উত্তর হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ। পরের প্রশ্ন, নমামি গঙ্গে পরিকল্পনাটি হলো, উত্তর হবে অপশান 2-এরটা গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনা। পরের প্রশ্ন, জমে থাকা নোংরা স্তূপ থেকে দুর্গন্ধ যেটা বেরোয় সেটাকে কি বলে, উত্তর হবে গ্যাসীয় বর্জ্য, অপশান 2-এরটা। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পয় প্রণালীর নিঃসৃত বর্জ্যগুলো কম্পোস্ট সার তৈরিতে কাজে লাগে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, সব বর্জ্য পদার্থই ক্ষতিকারক, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, অকেজ মোবাইল একটি বর্জ্য, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, প্লাস্টিক একটি তেজস্ক্রিয় বর্জ্য, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, শহর অঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বর্জ্যের পরিমাণ বেশি, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা দ্বারা বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করা যায়, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, চিনি শিল্পের বর্জ্য পদার্থগুলোকে ব্যাগাসি বলে, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, মূলত জীব বিশ্লেষ্য পদার্থগুলোই হলো বিষাক্ত বর্জ্য, এটাও হয়ে যাবে অশুদ্ধ। পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য বৃদ্ধি বায়ুমণ্ডলের উষ্ণতাকে ত্বরান্বিত করে, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, ডিডিটি কৃষিতে ব্যবহৃত ভয়ঙ্কর একটি বর্জ্য, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, রেডিয়াম ইলেকট্রিক বর্জ্যের উদাহরণ, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। এরপর আমরা শূন্যস্থানের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 1985 সালে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে তাকে কি বলা হয়, উত্তর হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান। পরের প্রশ্ন, ড্যাশ এর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়, উত্তর হবে আর্সেনিক। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় কোন শিল্পে, উত্তর হবে সিমেন্ট শিল্পে। পরের প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়ায় আবর্জনা পচে হিউমাস তৈরি হয়, উত্তর হবে কম্পোস্টিং। পরের প্রশ্ন, সমস্ত বর্জ্য পদার্থের মধ্যে ড্যাশ বর্জ্য পদার্থ সবচেয়ে বেশি পাওয়া যায়, উত্তর হবে গৃহস্থলীর বর্জ্য বা বাড়ির বর্জ্য। ঠিক আছে। পরের প্রশ্ন,
পদার্থের অক্সিজেনবিহীন দহনকে কি বলে? উত্তর হবে পাইরোলিসিস। পাইরোলিসিস, ঠিক আছে। পরের প্রশ্ন, জল দূষণের ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীরা মারা গিয়ে জলাভূমি যে ভরাট হয় সেই পদ্ধতিকে কী বলে? এখানে লেখার জায়গা ছিল না, আমি খুব ছোট্ট করে লিখেছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এটা উত্তর হবে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন, ঠিক আছে। এর পরের প্রশ্ন, একটি অগ্নি সঞ্চারক বর্জ্যের উদাহরণ কি? উত্তর হবে মিথানল। পরের প্রশ্ন, বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশ বর্জ্যই কী রকম হয়? উত্তর হবে কঠিন। পরের প্রশ্ন, একটি জীব অবিশ্লেষ্য কীটনাশকের নাম কি? উত্তর হবে ডিডিটি। পরের প্রশ্ন, তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি কি? উত্তর হবে নিকাশি। পরের প্রশ্ন, গ্রামাঞ্চলে ড্যাশের মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার পাওয়া যায়? উত্তর হবে ম্যানিওর পিট। পরের প্রশ্ন, তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে যে একটা বর্জ্য পাওয়া যায়, দহনের ফলে উদ্ভূত কণাকে কি বলে? উত্তর হবে পেট্রা কোক, ঠিক আছে। এরপর আমরা এসএকিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে যে কাগজের পুনরায় ব্যবহার করার পদ্ধতিকে কি বলে? এটা হবে বর্জ্যের পুনর্ব্যবহার। এখানে জায়গা ছিল না তাই আমরা আর লিখিনি, তোমরা একটু ভালোভাবে এটা পড়ে রাখবে। এর পরের প্রশ্ন, বাতিল কম্পিউটার যন্ত্রাংশ কী নামে পরিচিত? উত্তর হবে ই বর্জ্য। ই বা ইলেকট্রনিক্স বর্জ্য। এর পরেরটা ল্যান্ডফিল, দুটো ল্যান্ডফিল গ্যাসের নাম, একটা হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2, আর একটা হবে মিথেন। পরেরটা দুটি কঠিন বর্জ্যের উদাহরণ, একটা হবে প্লাস্টিক আর একটা হবে পুরনো কাঠ বা কাঠ। এর পরের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে এটা গ্রহণ করা হয়েছিল? উত্তর হবে 1985। দুটো বিষাক্ত বর্জ্যের নাম, একটা হবে আর্সেনিক আর একটা হবে পারদ, ঠিক আছে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার সর্বাধিক ক্ষতিকারক পদ্ধতিটির নাম কি? উত্তর ওপেন ডাম্পিং। পরের প্রশ্ন, বর্জ্য পদার্থ পচনের ফলে উৎপন্ন গ্যাসকে কি বলে? উত্তর হবে জৈব গ্যাস। পরের প্রশ্ন, ল্যান্ডফিল বর্জ্য পদার্থ ধোয়া জলকে কি বলে? উত্তর হবে লিচেট। পরের প্রশ্ন, তাপবিদ্যুৎ কেন্দ্রের উড়ন্ত ছাইকে কি বলে? উত্তর হবে ফ্লাই অ্যাশ। পরের প্রশ্ন, ফেলে দেওয়া বর্জ্য আবার নতুন দ্রব্য যখন তৈরি করা হয় ফেলে দেওয়া বর্জ্য থেকে, সেটাকে কী করে? উত্তর হবে পুনর্নবীকরণ। বানানগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। পয়সু দন্তন্য দন্তের নয় রেপ বয় দীর্ঘই, বানানগুলো কিন্তু ভুল হয় অনেক সময়, ঠিক আছে। এরপরের প্রশ্ন, জৈব অভঙ্গুর বর্জ্য ব্লাস্ট ফার্নাসে উচ্চ তাপমাত্রায় পোড়ানোর পদ্ধতিকে কি বলে? উত্তর হবে ভস্মীভূতকরণ, মানে ছাই হয়ে যায় জিনিসগুলো, ঠিক আছে। আর ভারতের সবচেয়ে বেশি বর্জ্য নির্গত হয় কোন শহর থেকে? এটা উত্তর হবে মুম্বাই, ঠিক আছে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।